হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হিরো দেবরাজ একাডেমি পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সামনে চলে এসেছি। আমি হিরো স্যার। চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের মোস্ট যে বায়োগ্রাফিটি নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ বোর্ডে যেটা আমি আজকে তোমাদের করিয়ে দেবো। তোমরা অবশ্যই চুপচাপ দেখে নেবে, খাতা পেন নিয়ে বসে পড়ো। যেটা তোমরা অসুবিধা হবে সমস্ত মানে তোমরা লিখে নেবে এবং দরকার হলে প্রয়োজন হলে আমার কাছে ওয়ার্ড মিনিং জেনে নেবে। ওকে, চলো দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে সেই ইম্পর্টেন্ট বায়োগ্রাফিটি। Ratan Naval Tata biography. Ratan Naval Tata was a prominent Indian industrialist and philanthropist. রতন নাভাল টাটা ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় শিল্পপতি এবং মানবপ্রেমী। He was born on 20th December 1937 in a Persian family in Bombay. তিনি জন্মগ্রহণ করেছিলেন 28শে ডিসেম্বর 1937 সালে বোম্বে শহরে এক পার্সিয়ান পরিবারে। হিজ ফাদার ওয়াজ, তার পিতা ছিলেন নাভাল টাটা অ্যান্ড মাদার ওয়াজ সনি টাটা, এবং মা ছিলেন সনি টাটা। লেটার হি ওয়াজ অ্যাডাপ্টেড, পরে তাকে দত্তক নিয়েছিলেন বাই রতনজি টাটা। বুঝতে পেরেছ? বাই রতনজি টাটা। দ্য সন অফ জামশেদজি টাটা, যিনি ছিলেন জামশেদজি টাটার পুত্র। দ্য ফাউন্ডার অফ টাটা গ্রুপ, যিনি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা। হি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন হিজ এডুকেশন, তার শিক্ষা এট ক্যাম্পিনিয়ান স্কুলে ইন মুম্বাইতে। লেটার হি, পরে তিনি স্টাডিড এট রিভারডেল কান্ট্রি স্কুল ইন নিউ ইয়র্ক, পরে তিনি নিউ ইয়র্কে রিভারডেল কান্ট্রি স্কুলে পড়াশোনা করেছিলেন। হি কমপ্লিটেড হিজ, তিনি সম্পূর্ণ করেছিলেন হিজ ব্যাচেলার ডিগ্রি, তার ব্যাচেলার ডিগ্রিটা ইন আর্কিটেকচার, স্থাপত্যের উপর, ফ্রম কর্নেল ইউনিভার্সিটি, কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে। হি জয়েন, পরে তিনি যোগদান করেছিলেন দ্য টাটা গ্রুপস ইন 1962, পরে তিনি টাটা গ্রুপে যোগদান করেছিলেন 1962 সালে। ডিউরিং হিজ টেনজার, তার সময়কালে টাটা গ্রুপ কিনে নিয়েছিল টেটলিকে। এগুলো কি এক একটা কোম্পানির নাম, টেটলি, জাগারল্যান্ড, এক একটা হচ্ছে এগুলো কোম্পানির নাম। জাগারল্যান্ড, রোভার, কোরাস স্টিল অ্যান্ড টার্নড ইট, এই সমস্ত কোম্পানিগুলোকে টাটা গ্রুপ কিনে নিয়েছিল। অ্যান্ড টার্নড ইট, এটাকে পরিবর্তন এনে দিয়েছিল। টার্নড ইট, এটাকে পরিবর্তন এনে দিয়েছিল ফ্রম এ লার্জলি ইন্ডিয়ান সেন্ট্রিক গ্রুপ ইনটু এ গ্লোবাল বিজনেস, এবং এটা পরিবর্তন আনার ফলে ভারতীয় কেন্দ্রে একটা বিশ্ব বাণিজ্য সংস্থায় পরিণত হয়েছিল। ইন হিজ টাইম, তার সময়কালে টাটা গ্রুপস রেভিনিউ, টাটা গ্রুপস বৃদ্ধি পেয়েছিল তার সময়কালে, ইনক্রিজ 40 টাইমস, প্রায় 40 গুণ, অ্যান্ড প্রফিট, এবং লাভ হয়েছিল ইনক্রিজ 50 টাইমস, প্রায় 50 গুণ লাভ হয়েছিল। হি লেফট এক্সিকিউটিভ পাওয়ার অফ টাটা, তিনি টাটা গ্রুপের পদ ত্যাগ করেছিলেন অন 20th ডিসেম্বর 2012 at the age of 75, যখন তার বয়স ছিল 75 বছর, তখন তিনি টাটা গ্রুপের পদটাকে ত্যাগ করেছিলেন ডিসেম্বর মাসে 2012 সালে। রতন টাটা ওয়াজ এ লিডিং, ছিলেন একজন বিশিষ্ট ফিলান্থ্রপিস্ট অফ ইন্ডিয়া, ভারতের একজন বিশিষ্ট মানবপ্রেমী। হি ওয়াজ এ সাপোর্টার, তিনি ছিলেন একজন সমর্থক অফ এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে, হেলথ কেয়ার, স্বাস্থ্য ক্ষেত্রে, এবং রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম্য উন্নতির ক্ষেত্রে, ইটিসি এটসেট্রা। হি রিসিভড নিউমারাস অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি, বলছে তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন তার অবদানের জন্য। কিসের অবদানের জন্য? টু ইন্ডাস্ট্রি, শিল্পক্ষেত্রে, অ্যান্ড সোসাইটি, সমাজ ক্ষেত্রে। হি রিসিভড দ্য পদ্মভূষণ ইন 2000 and পদ্মবিভূষণ in 2008 from গভর্নমেন্ট, ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2000 সালে, এবং পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2008 সালে ভারত সরকারের কাছ থেকে। হি ব্রিথেড হিজ লাস্ট অন 19th October 2024 at the age of 86, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অক্টোবর মাসে 2024 সালের অক্টোবর মাসে 86 বছর বয়সে। ওকে, এই পর্যন্তই। তোমরা ভালোভাবে করবে নভেল টাটা, তোমরা এটা অবশ্যই করবে বায়োগ্রাফি, কারণ 2024-25 এর খুবই ইম্পর্টেন্ট, টেস্টেও বলেছিলাম করতে। তো যাই হোক,
তোমরা ফাইনালের জন্য করবে, এখান থেকে আনচিহ্ন দিতে পারে। ওকে।